Puyanse purisa kaira kairate na puna punam tamhi sandhang kairata sukha punyasa uccayoti আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হত সমুদ্রকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমাদের ভগবান বুদ্ধ একসময় জেতবন বিহারে অবস্থান করছিলেন। ভগবান বুদ্ধের প্রধান শিষ্য সারিপুত্র বান্তে এবং মোগলায়ন বান্তে ওই সময় জেতবন বিহারে ছিলেন। ওনারাও বুদ্ধের নির্দেশিত মতে দায়িকাদের মঙ্গলের জন্য ধর্মপ্রচার করছিলেন শ্রাবস্তিবাসী সকল উপাসক উপাসিকাদেরকে। বিভিন্ন সময় আরও বাইরেও যেতেন। তো ওই সময় ওনারা দুজনে শ্রাবস্তিতে ছিলেন, ধর্মপ্রচার করতেন। বিভিন্ন শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকারা ওনাদের ধর্মদেশনা শুনে মার্গফলে প্রতিষ্ঠিত হয়েছেন। অনেকে ধর্মদেশনা শুনে শ্রদ্ধান্বিত হয়েছেন, দান ধর্ম পুণ্যকর্ম করে নির্বাণের হেতু উৎপন্ন করতেছেন। তো ওই শ্রাবস্তিবাসী এক পরিবার ফ্যামিলি, ওনারা স্বামী স্ত্রী দুজনেই ছিল খুব শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা। ওনারা সারিপুত্র বান্তে এবং মোগলায়ন বান্তেকে খুবই শ্রদ্ধা করতেন, কারণ তাদের ধর্মদেশনা শুনে তাদের খুব ভালো লাগতো, খুব মনে প্রশান্তি উৎপন্ন হতো। এই জন্য মাঝে মাঝে বান্তেকে এনে বাড়িতে স্বয়ং খাওয়াতেন, পিণ্ডে সারানো আসলে পিণ্ডে সারানো দিতেন, বাড়িতে স্বয়ং খাওয়াইয়ে ধর্মদেশনা শুনতেন। তো ওনাদের একটা ছোট মেয়ে ছিল, খুবই শ্রদ্ধাবতী। সেও মা বাবার দেখা দেখি সেও অনেক শ্রদ্ধা সম্পন্ন হয়ে গেছে। মা বাবা শিখিয়ে দেয় না, ওই যে উপাসক উপাসিকা আপনারা কোনো বান্তে পিণ্ডে সারানো গেলে ছোট ছেলে মেয়ে থাকলে, মামুনি এদিকে আসো, দাও বান্তেকে ছোঁয়াং দাও, বান্তেকে এটা দান করো, নিজে যেভাবে দান করো এভাবে একটু দেখাই দে, শিখিয়ে দে, পুণ্যকর্ম আর কি। খুব ভালো, এটা খুব ভালো সংস্কার। ছোটোকাল থেকে যেটা দেখা দেখি এটা হলো আমাদের অভিধার্মিক ভাষায় স্বসংস্কারিক পুণ্যকর্ম বলা হয়। তা দেখে যে সংস্কার জাগ্রত হয়, শুনে যে সংস্কার জাগ্রত হয়, এরকম কর্মকে স্বসংস্কারিক পুণ্যকর্ম বলা হয়। আমাদের এই প্রথাটা আছে এখনও। মা বাবারা ছোটো ছেলে মেয়েদেরকে শিখিয়ে দেয়, আসো এভাবে বন্দনা করো, সকাল সন্ধ্যা বুদ্ধকে বন্দনা করো, ফুল তুলো, এগুলো করো। তো এটা এখন ডিজিটাল যুগের কারণে অনেক ফ্যামিলি থেকে হারিয়ে যাচ্ছে। এটা কিন্তু খুব খারাপ লক্ষণ। যাই হোক, ওই শ্রাবস্তিবাসী পরিবার উপাসক উপাসিকা দুজনেই নিজেরাও শ্রদ্ধা সম্পন্ন এবং নিজের ওই মেয়েটিকেও খুব সুন্দর করে ছোটোকাল থেকে শ্রদ্ধাবতী হয়ে গঠন করছিলেন, যাতে তার জীবনও সুন্দর হয়, পবিত্র হয়। ছোটোকাল থেকে ধর্ম দেশনা মা বাবার সাথে শুনতে শুনতে সেই অনেক শ্রদ্ধাবতী হলো। ধর্মের প্রতি তার প্রগাঢ় শ্রদ্ধা। দান দিতে পারলে নিজেকে খুশি মনে করে, সুখী মনে করে। শীল পালন করতে পারলে নিজেকে অনেক পুণ্যবান মনে হয়। এরকমই ছিল তার স্বভাব চরিত্র। যখন নির্দিষ্ট বয়স হলো, যুবতী অবস্থায় পদার্পণ করলো, তখন তার মা বাবা বালকটা ফ্যামিলি দেখে, সম জাতিকুল দেখে ওই শ্রাবস্তি রাজ্যেই আরেকটা অন্য গ্রামে সুন্দরভাবে বিয়ে দিয়ে দিলেন। তো বিয়ের পরেও যখন শ্বশুরবাড়ি গেল, ওই শ্বশুরকুলের তার স্বামী ছিল ধর্মে শ্রদ্ধাহীন। তাতে এত ধর্মকর্ম
ওদিকে মন নাই। ওনার স্বামী ওই আনন্দ ফুর্তি নিয়ে পড়ে থাকে, নেশা করবে, অন্য নারী নিয়ে ফুর্তি করবে, এনজয় করবে, এরকম আর কি। এখন তো অহরহ, হলো বলার মতো না। এখন পুরো বিশ্ব ছেয়ে ফেলেছে এই মানুষের মধ্যে। নারী আর মদ, এগুলোই মানুষের এখন প্রধান লক্ষ্য। ওগুলো করতে করতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ফেলতেছে, কিন্তু ধর্মের জন্য দিতে বললে নাই নাই ওই রকম বলে। তো ওই ফ্যামিলি, ওই উপাসিকার স্বামী যখন ওই রকম স্বভাবের, নিজের স্ত্রী আছে বটে ঘরের মধ্যে, কিন্তু তার প্রতি কোনো আন্তরিকতা নাই, ভালোবাসা নাই, তার প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেটাও তিনি ভুলে গেছেন। অন্য বাইরে মদ খাবে, গাঁজা খাবে, পরে থাকবে, নেশা করবে, অন্য নারী নিয়ে ফুর্তি মারবে। তো এরকম স্বভাব ছিল, বললে কিছু হয় না। তো এই অবস্থা দেখে ওই উপাসিকা নববধূ উনি চিন্তা করলো, উনি যখন আমার প্রতি এতই বিরাগ ভাব, বিরূপ ভাব, আমার প্রতি কোনো টান নাই, আকর্ষণ নাই, আমার প্রতি কোনো দায় দায়িত্ব ওনার আছে বলে মনে করেন না, তা আমি কি দরকার, আমি আমার মতো চলবো। এরকম চিন্তা করে ওই আগের যে তার বাবার বাড়ির থাকতে যে সংস্কার, ধর্মীয় সংস্কার সে পেয়েছিল, ওই সংস্কার বশত সে আবার ওই সারিপুত্র বানতে আর মুগ্গনায় বানতে তাদের যে কুলগুরু ছোটকাল থেকে যার দেশনা শুনে ওনার মনে ধর্মীয় ভাব জাগ্রত হয়েছিল, সে বান্তেদেরকে এনে মাঝে মধ্যে ফাং করে এনে সোয়াং খাওয়াতো, বিভিন্ন প্রয়োজনীয় দানীয় বস্তু আদি দান করত এবং ধর্মদেশনা শুনত। তো এরকম শুনতে 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 তার ফারামি যখন একদিন পূর্ণতা হলো, পুণ্য করতে করতে পারমির পূর্ণতার কারণে ওই বান্তেদের দেশনা শুনতে শুনতে একদিন শ্রোতাপত্তি পলে প্রতিষ্ঠিত হলেন এই উপাসিকা। তো তার জীবন ধন্য হলো। তখন থেকে শান্তি সংযত মনে সে ধর্মীয় জীবন নিয়ে সুখে শান্তিতে বাস করতেছিল। তো তার স্বামীর চরিত্র কিন্তু বদলাচ্ছে না, সে ওইভাবে চলতেই আছে। তখন সে চিন্তা করলো, আরে আমার স্বামী যখন আমার প্রতি, আমার স্বামী যখন আমাকে নিয়ে সন্তুষ্ট নয়, আমাকে আদর স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, তা আমিও এই সংসারে থেকে কী লাভ, আমিও সংসার ত্যাগ করে ভিক্ষুণী হয়ে যাব। তো এই কথা, এই মনোভাব সে তার মা বাবাকে বলল, অর্থাৎ তার নিজের মা বাবাকে বলল। তো মা বাবা শুনে বলল, ঠিক আছে, তোমার ইচ্ছা মা, এরকম তোমার স্বামী যখন এরকম, তুমি আর কি করবে ওখানে থেকে, তোমার ইচ্ছা। তো মা বাবার অনুমতি নিয়ে পরবর্তীতে শ্বশুর বাড়িতে এরকম অবস্থা দেখে ওখান থেকে বিদায় নিয়ে উনি একসময় বুদ্ধের শাসনে গিয়ে ভিক্ষুণী বিহারে ভিক্ষুণী হয়ে গেল। তো ভিক্ষুণী হয়ে তাদের গুরু যারা ছিল তাদের নির্দেশ মতে ধর্ম শিক্ষা করে, শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে, জ্ঞান সাধনা শিক্ষা করে। একদিন পারমির পূর্ণতার কারণে আস্তে আস্তে সকিদাগামী অনাগামী অরহত্ব ফল লাভ করলেন। সাধু সাধু দেন উপাসক উপাসিকা, আপনারা একটু অরহত্ব ফল মার্গফল লাভ করলে একটু সাধু সাধু দিতে হয়, একটু পুণ্য কাজ, পুণ্যকর্ম। আপনারা সাধুবাদ দিচ্ছেন মানে কি, অনুমোদন করতেছেন, মহৎ একটা ফল লাভ করলো, মহৎ একটা বিষয় সাক্ষাৎ করলো। আপনারা যদি সাধুবাদ দিয়ে অনুমোদন করেন, আপনাদের একটা হেতু হয়ে যাবে। সেজন্য আমি প্রায় সময় বলি সাধুবাদ দেওয়ার জন্য, অনুমোদন করতেছেন। সাধুবাদ বড় করে দেওয়ার মতো স্থানে থাকলে বড় করে দেবেন, আর যদি এরকম পরিবেশ না থাকে তো মনে মনে একটু সাধুবাদ দেবেন। বুদ্ধ বলেছেন, চেতনা হাং বিজ্ঞাবে কাম্যাং বাদামি, চেতনাকে আমি কর্ম বলি। আপনার মনে যদি শ্রদ্ধা, তারপরে ধর্মের প্রতি যে একটা বিশ্বাস এটা থাকে, তাহলে আপনার পূর্ণ হয়ে যাবে, হেতু হয়ে যাবে। তো ওই উপাসিকা ওইভাবে ভিক্ষুণী হওয়ার পরে সেই সমাধি প্রজ্ঞা অনুশীলন করে অরহত্ব ফল সাক্ষাৎ করেছে। তো এই কথা ক্রমে ভিক্ষুণীরা এবং ভিক্ষুণীদের কাছ থেকে ভিক্ষুরা জানতে পারলো।
ভিক্ষুদের কাছ থেকে আরও বিভিন্ন সবাই জেনে আলোচনা করতেছে। তো একদিন ধর্মসভায় সন্ধ্যায় বুদ্ধ আসবে, সবাই ভিক্ষু শ্রমণ উপাসক উপাসিকা বসে আছে। তখন ওখানে আলোচনা হচ্ছে, একজনকে একজন বলতেছে, ভাই শুনেছো? বলছে কি ভাই? ওই যে উপাসিকা সারিপুত্র পান্ত এবং মোগলাই পান্তের একজন উপাসিকা আছে, উনি এভাবে ওনার স্বামীর দুরবস্থা দেখে, ওনার স্বামীর চরিত্র নিচু চরিত্র দেখে উনি ধর্মের আশ্রয় নিয়ে ধর্মের মাধ্যমে দানশীল অনুশীলন করে সারিপুত্র বান্তেদেরকে মাঝে মধ্যে ফাঁক করে নিয়ে যেত। ওনাদের ধর্মদর্শনা শুনে শুনে আস্তে 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 শ্রোতাপত্তি লাভ করেছিল গৃহী থাকতেই। তারপরে স্বামীর অনাগ্রহের কারণে আবার মা বাবার অনুমতি নিয়ে ভিক্ষুণী হয়ে গেলেন। ভিক্ষুণী হওয়ার পরে শীল সমাধি প্রজ্ঞা অনুশীলন করে এখন নাকি অরহত্ত ফল পর্যন্ত সাক্ষাৎ করেছেন। ও তার জীবন ধন্য হয়ে গেছে। কি সুন্দর জীবন দেখো তো। স্বামীর অবজ্ঞাভাজন হয়ে সে এখন জীবন সার্থক করে ফেলল। তো তখন ভগবান বুদ্ধ ধর্মদর্শনা সবার মধ্যে উপস্থিত হয়েছেন। তাদের আলোচনা শুনে বললেন, হে ভিক্ষুগণ, তোমরা এখন কি আলোচনা করতেছো এখানে? তখন ভিক্ষুরা বললেন, ভান্তে ভগবান, আমরা কোনো আজে বাজে কথা বলতেছি না, আমরা ওই যে সারিপুত্র বান্তে এবং মোগলাই বান্তের উপাসিকা, যে স্বামীর অবজ্ঞার কারণে, স্বামীর অবহেলার কারণে নিজের জীবনকে ধর্মমুখী করে ধর্মের আশ্রয় নিয়ে সারিপুত্র বান্তে আর মোগলাই বান্তের ধর্মদর্শনা শুনতে শুনতে ক্রমান্বয়ে শ্রোতাপত্তি লাভ করেছে গৃহী জীবনে এবং পরবর্তীতে ভিক্ষুণী হয়ে অরহত্ত ফল পর্যন্ত সাক্ষাৎ করেছে। তার কথাই বলতেছিলাম। তখন বুদ্ধ বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, ওই উপাসিকা শুধু এই জন্মে নয়, আগের জন্মেও এরকম স্বামীর অবহেলার পাত্র হয়ে স্বামী যখন তার প্রতি বিরূপভাজন হয়েছে, এই বিষয়টা কাজে লাগিয়ে সে আগের জন্মেও আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিল। তো ভিক্ষুরা বলেন, ভান্তে ভগবান, এই জন্মেরটা তো আমরা দেখতেছি, কিন্তু আগের জন্মেরটা তো আমরা দেখতেছি না। দয়া করে আমাদেরকে একটু বললে ভালো হয়, আমরা শুনে সেখান থেকে জ্ঞান লাভ করতে পারবো, সেটা বুঝতে পারবো তার আগের জন্মের কাহিনী কীরূপ ছিল। তখন বুদ্ধ বললেন, হ্যাঁ ভিক্ষুগণ, তাহলে শুনো, আমি বলতেছি। সুদূর অতীতে বারাণসী নামক একটা রাজ্য ছিল। ওখানে রাজা ব্রহ্মদত্ত তখন রাজত্ব করতেন। তার একটা পুত্র ছিল। ওই পুত্র যখন পরিণত বয়স হলো, ওই রাজপুত্রের জন্য একজন মেয়ে ঠিক করে তার সাথে বিয়ে দিল। ওই মেয়েটির নাম ছিল অসিতাবু। তো অসিতাবু রাজকুমারের সাথে সুখে সংসার করতেছে। তো ওই সময় বোধিসত্ত্ব ওখানে একটা পরিবারে জন্মগ্রহণ করেছিল। তার জন্মান্তরের সংস্কারবশত সে সংসারের প্রতি বিরাগভাজন হয়ে সংসার ত্যাগ করে হিমালয় পর্বতে চলে গেল। তো ওখানে পুণ্যশালা নির্মাণ করে ওখানে ফলমূল খেয়ে জীবন ধারণ করতেছে, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করতেছে। তো এরকম করতে 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 অনেক দিন পরে পারামি অনুযায়ী ওনার পঞ্চবিজ্ঞা ও অষ্টসমাপত্তি লাভ হলো। অর্থাৎ নানাবিধ লৌকিক যে আধ্যাত্মিক জ্ঞান সেগুলো আয়ত্ত করলো, ঋদ্ধিবিদ্যা আদি নানাবিধ জ্ঞানগুলো আর কি। তো ওই সময় বারাণসীর রাজা তার পুত্র, যে রাজপুত্র, ওনাকে দেখে তার মনে একটা ভয় উৎপন্ন হলো। ওনার যে ভক্তমণ্ডলী, ওই রাজপুত্রের অনেক সৈন্য সামন্ত ওনার রাজপুত্রকে সবাই পছন্দ করে, তার পেছনে পেছনে তাকে তার উপদেশ পালন করে, তার অনুসর অনেক বেশি হয়ে গেছে এবং অস্ত্রশস্ত্রে সবাই সজ্জিত।
এরকম ভাবটা দেখে রাজার মনে একদিন ভয় উৎপন্ন হলো, বলছে কি জানি আমাকে মেরে কোন দিন রাজ্য নিয়ে ফেলে। এরকম ভয় তখন রাজাদের মধ্যে ছিল, থাকতো, কারণ ভয় পাওয়ার মতো তখন এরকম ঘটনা ঘটতো মাঝে মধ্যে। যেমন এই গৌতম বুদ্ধের, আমাদের বুদ্ধের সময়ে পর্যন্ত রাজা বিম্বিসারকে মেরে তার পুত্র অজাতশত্রু রাজ্য নিয়ে ফেলেছিল জীবিত অবস্থায়। তো এরকম কারণে আসলে এরকম রাজারা তার পুত্রদের কাছ থেকে ভয় পেত। এই ভয় পেয়ে মনে মনে সিদ্ধান্ত নিল তার পুত্রকে নির্বাসিত করতে হবে। তো পুত্রকে একদিন দেখে বলল, রাজপুত্রকে বলছে, বাবা তুমি এখন নির্বাসিত জীবন যাপন করো, আমি যখন মরব তখন রাজ্যে এসে আবার তুমি রাজপদ গ্রহণ করিও। তো তখনকার ছেলেরা খুব পিতৃভক্ত ছিল, বাবার আদেশ পালন করত। বলার পরেই আচ্ছা ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। তো তার স্ত্রীকে নিয়ে সে চলে গেল গভীর জঙ্গলে। গভীর জঙ্গলে গিয়েও হিমালয়ে যেখানে বোধিসত্ত্ব ধ্যান করতেছে ওই এলাকা গিয়ে একটা নদীর পাশে এই ছোট ঘর নির্মাণ করে ওখানে বাস করতে লাগলো। তো ওখানে বাস করতে করতে ফলমূল শিকার টিকার করে, হরিণ টরিণ শুকুর এগুলো খেয়ে জীবন ধারণ করে আর কি। তো ওখানে বাস করতে করতে মাঝে মধ্যে বোধিসত্ত্বকে বন্দনা করতে যেত পুণ্যের আশায়, মাঝে মধ্যে ধর্মদেশনাও শুনতো একটু একটু, বোধিসত্ত্বকে মাঝে মধ্যে কিছু দান ধর্ম করতো, মাঝে মধ্যে সাক্ষাৎ হতো আর কি। তো ওই উপাসিকা ছিল আসলে খুবই ধর্মপরায়ণ, ধর্মের প্রতি আকর্ষণটা ছিল অনেক বেশি তার। তো ওখানে গিয়ে ওই রাজকুমার, তারা তো সুখে চলতেছে, একদিন একটা কিন্নরি দেখতে পেয়েছিল। কিন্নরি বলতে এটা এখন বর্তমানে বিলুপ্ত, আগের অনেক কিছু এখন বিলুপ্ত, সেটা আপনারা বিশ্বাস না করলেও যেটা সত্য সেটাই। এখন কিন্তু ড্রাগন, ডাইনোসর এগুলো নাই, কিন্তু আমরা তবুও বিশ্বাস করি। কিন্তু আমরা ধর্মীয়ভাবে যদি কিছু বলি সেটা বিশ্বাস করেন না, যে এটাই হলো আপনাদের অজ্ঞতা। তো ছিল তখন, এখন অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে, বিশ্বাস করেন আর নায়িকা করেন। তো ওই কিন্নরি ছিল মানুষ এবং দেবতার মধ্যবর্তী কিছু সত্য। ওরা জঙ্গলের মধ্যে থাকতো, মানুষের মতো শরীর হলেও তারা ওই পেছনে দুইটা পাকা থাকে আর কি, ওই পাখির মতো, ওগুলো দিয়ে তারা উঠতে পারে, তবে দেবতার মতো অদৃশ্য হতে পারে না। তারা আমাদের মতো ভারী খাবার খায় না, আবার তারা ফুলের মধু খায় এবং হালকা, যেগুলো শরীর হালকা থাকে এরকম জাতীয় খাবার খায়, যার কারণে এরা উঠতে পারে তাদের একটা স্বভাব অনুযায়ী আর কি। সুন্দরী ছিল এরা সারা দিন রাত গান গেয়ে থাকে, স্বামী স্ত্রী একজন অন্যজনকে মনোরঞ্জন করে, গান গেয়ে গেয়ে নেচে নেচে বনের মধ্যে ফুল তুলে সাজে গুজে অনেক সুন্দর নাচ করে, এরকম বর্ণনা আছে। তো ওই কিন্নরগুলো অনেক সুন্দর। তো ওই রাজকুমার একদিন একটা কিন্নরি দেখতে পেয়েছিল, অনেক সুন্দরী। সে ওই কিন্নরিকে দেখেই তার প্রতি আকর্ষিত হয়ে গেল, তাকে পাওয়ার জন্য তার মন উতলা হয়ে গেল। ওই অসিতা বুদ্ধিকে তখন আর কোনো দৃষ্টিপাতে করে না, এগুলো কি, ও নিয়ে সে সুন্দরী, ওনাকে পেতেই হবে। তো ওনাকে দেখে ওনার পেছনে পেছনে ছুটতে লাগলো প্রপোজ করার জন্য আর কি। ওই আপনারা বলেন না বর্তমানে শব্দ প্রপোজ করবে, একটা ফুল টুল নিয়ে বা কিছু নিয়ে, আজকে ভ্যালেন্টাইন্স ডে, আজকে একটু প্রপোজ করবো। সুন্দর একটা মেয়ে দেখলে, সুন্দর একটা ছেলে দেখলে, ছেলে মেয়েকে, মেয়ে ছেলেকে প্রপোজ করেন না, ওই রকম টাইপের আর কি। সুন্দরী যখন দেখলো তখন মনকে আর মানাতে পারছে না, না ওকে আমি প্রপোজ করব। তো ওর পিছনে পিছনে ছুটতে লাগলো। তো মানুষ তো আর কিন্নরের মতো উঠতে পারে না। তো মানুষ যখন আসতেছে দেখছে কিন্নরি হঠাৎ করে দূরে পালিয়ে যাচ্ছে, তো ওই রাজপুত্রও তার পিছনে পিছনে ছুটতে লাগলো। ছুটতে 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 অনেক দূরে গেছে, তার দেখাও পায়নি, কিছু পায়নি। তো কোথায় হারিয়ে গেল ওই কিন্নরিটা, বলছে ইস আহা তো সুন্দরী, কোথায় হারিয়ে গেল। তো এদিকে ও তার এই অবস্থা দেখে তার সহধর্মিণী
অসিতাবু ও চিন্তা করতেছে, কি রে, কি রাজপুত্রটা, আমার স্বামীটা এরকম কেন, আমি আছি তবুও অন্য একটা মেয়ে দেখে তার দিকে পাগল হয়ে ছুটতেছে। একটু তার মনে অন্যতা ভাব উৎপন্ন হলো, একটু খারাপ লাগলো আর কি। বলছে যা, আমি থাকার পরেও সে একটা কিন্নরি দেখে পেছনে পেছনে ছুটতেছে, কি দরকার আমারও, সে আমার প্রতি কোনো আকর্ষণ নাই, অন্য মেয়ে দেখে দূরে তার পেছনে ছুটতেছে, তা আমারও কি দরকার ওর ওর কাছে থাকার, ওর প্রতি এত ভালোবাসা দেখানোর, যা। ওইরকম একটু মনে হতাশা উৎপন্ন হয়ে ওই বোধিসত্ত্ব ঋষির কাছে গেল, গিয়ে তাকে প্রণাম করে বলছে, প্রভু আমাকে একটু ধর্মদেশনা দিন। তো ধর্মদেশনা দিল, বলছে আমিও আপনার মতো ধ্যান সাধনা করতে চাই, আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে চাই। তো সব কিছু কুলে বলল তাকে। তো বোধিসত্ত্ব তাকে সুন্দর করে ধর্মদেশনা দিলেন এবং কিভাবে ধ্যান করবে তার ধ্যানের শিক্ষাটা দিলেন। তখন তার নির্বাণ লাভ করতে পারে না, তখন ওই লৌকিক ধ্যান লাভ করতে পারে আর কি। তো তখন শিক্ষা দিল। ওই শিক্ষা দেওয়ার পরে ওই উপাসিকা ধ্যান করতে করতে বোধিসত্ত্বের নির্দেশ অনুযায়ী শীল সমাধি অনুশীলন করতে করতে আস্তে আস্তে ওনার পারামি অনুযায়ী জ্ঞান লাভ করে ফেলল, আধ্যাত্মিক জ্ঞান। ওই যে ঋদ্ধি, পঞ্চবিজ্ঞা, অষ্টসমাপত্তি এগুলো লাভ করে ফেললো আর কি। তো ওগুলো লাভ করার পরে ও ওখানে বসে আছে দরজার মধ্যে। তখন দেখতেছে তার স্বামী অনেক হতাশ হয়ে অনেক দেরি করে আসতেছে, অনেক দৌড়ি করে না পেয়ে ফিরে আসতেছে। তো তাকে দেখেই যখন আসতেছে ঘরের সামনে, তাকে দেখেই ও শূন্যের মধ্যে উঠে গেল, ঋদ্ধি দিয়ে শূন্যের মধ্যে বসে আছে ওই অসিতাবু উপাসিকা। বসে ওই রাজপুত্রকে তিনি বললেন, রাজপুত্র, তোমার অনুগ্রহেই, তোমার কারণেই আমার আজকের এই আধ্যাত্মিক জ্ঞান লাভ করা হয়েছে। তুমি যদি আমাকে এরকম পেলে ওই মেয়েটির প্রতি আকৃষ্ট হয়ে দৌড়ে না যেতে, তাহলে আমি আজকে এই আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারতাম না। আমার প্রতি বিরাগ উৎপন্ন হয়ে আমিও আমার যে ঋষি মহোদয়ের কাছে গিয়েছিলাম, ওনার শিক্ষা নিয়ে আমি এরকম আধ্যাত্মিক শক্তির অধিকারী হয়েছি। আমি এখন ধ্যান সুখ করে সুন্দরভাবে আছি। এরপর বলল, কিন্নরীর প্রেম লোভে দেখিলাম যবে তুমি গেলা ছুটি ফেলিয়া আমায়, তব প্রতি অনুরাগ ছিল যাহা এতদিন সেই কোণে পাইল বিলয়, ককচে দ্বিখণ্ডিত গজদন্ত পুনরায় জুড়িতে কি পারে কোনজন, ছিন্ন হলে একবার চিরদিন তরে তথা গুছে যায় প্রণয় বন্ধন হায়। এই কথা বলার পর রাজকুমার তাকে দেখতে না দেখতেই আকাশ পথে উড়ে ঋদ্ধি দিয়ে অন্য তার মনোরম স্থানে চলে গেলেন। ওখানে গিয়ে সুখে জীবনযাপন করতে লাগলেন। সেই দিকে রাজকুমার তার অবস্থা দেখে হায় হায়, আমি দুই দিকে হারালাম। ওইদিকে কিন্নরীকে পাওয়ার আশায় আমার সতী সাবিত্রী, পতিপরায়ণা, প্রেয়সী অসিতাবুকে ছেড়ে আমি ওইদিকে দাবিত হয়েছি, কিন্তু ওইদিকেও পেলাম না, এদিকে এসে আমার অসিতাবুকে হারালাম। হায় হায় জীবন, আমার জীবন শেষ। তারপরে কি আর করবে, দুঃখে কষ্টে ওই অরণ্যেই বাস করতে লাগলেন একা একা। যখন জানতে পারলেন যে তার বাবা মৃত্যুবরণ করেছে, এরপর বারাণসী রাজ্যে গিয়ে উনি রাজপদ গ্রহণ করলেন, সবাই মিলে রাজা বানালেন ওনাকে। তারপরে জীবন কাটাতে লাগলেন। তো বুদ্ধ বললেন, দেখো ভিক্ষুগণ, এই জন্মে যে উপাসিকা স্বামীর অবহেলার পাত্র হয়ে, অবহেলার শিকার হয়ে সে আস্তে 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 ধর্ম সেনাপতি
এবং ঋদ্ধিশ্রেষ্ঠ মোগলায়নের ধর্মদেশনা শুনতে শুনতে মার্গফল লাভ করেছে এবং পরবর্তীতে সংসার ত্যাগ করে ভিক্ষুণী হয়ে অরহত্ত ফল সাক্ষাৎ করেছে। তো এই উপাসিকা আগের জন্মেও ওই স্বামীর প্রতি স্বামীর অনাগ্রহ দেখে ঋষির কাছে গিয়ে তার আধ্যাত্মিক জ্ঞান লাভ করেছিল। তো এই রাজকুমার ছিল এই জন্মে তার স্বামী, যে তাকে অবজ্ঞা করে অন্য নারীতে রমিত হয়, অন্য নারী নিয়ে ফুর্তি করে। আর এই উপাসিকা ছিল সেই জন্মে ওই রাজকুমারের সহধর্মিণী। তখন ভগবান বুদ্ধ সবাইকে সুন্দর করে কথা বুঝিয়ে দিয়ে তার অবিস্মৃত চারই আর্য সত্য, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধগামিনী প্রতিপদা, এই চারই আর্য সত্য যখন দেশনা করলেন, ওই দেশনা শুনে ওখানে যারা পারমিবান সত্য ছিল অনেকেই মার্গফল লাভ করলে। তো উপাসক উপাসিকাগণ, বর্তমানে এরকম ঘটনা অনেক আছে। একজন উপাসিকা সম্পর্কে আমি শুনেছিলাম একবার, খুব ধনী পরিবার, ওনার বিয়ে হয়েছিল। উপাসিকা খুব ধর্মপরায়ণ, 2 ছেলের মাও হয়েছে। তো ওনার স্বামী কিন্তু যেহেতু টাকা পয়সা আছে, এখন তো টাকা পয়সা থাকলে মদ আর নারী এগুলো ছাড়া আর কিছু নাই। তো আসলে নারী বললে ভুল হবে, মদ আর কামনা বাসনা না, কারণ টাকা থাকলে নারীরা এখন পুরুষ খুঁজে, পুরুষরা এখন নারী খুঁজে, এরকম অহরহ চলতেছে। তো মদ আর কামনা বাসনা এগুলাই, নেশা আর কামনা বাসনা। তো যেটা বলতেছিলাম, ওনার স্বামী যেহেতু টাকা পয়সা আছে, এরকম বিলাসিতার জীবন নিয়ে পরে থাকে। তো উনি উপাসিকা ছিল, ধার্মিক। তো উপাসিকাকে কোনো সময়ও দেয় না যে স্ত্রী, তার অধিকার, তার স্বামী স্ত্রীর যে একটা সুসম্পর্ক, সেটাও নষ্ট হয়ে যাচ্ছে। ওইদিকে অন্য নারী নিয়ে ফুর্তি মারে। তো টাকা পয়সা আছে কি, টাকা ডাললে তো এখন নারী অভাব নাই। তো এরকম আর কি। তো এরকম উনি চিন্তা করতেছে, দূর। তো উনি কী করে, ওনার যে ধর্মগুরু আছে ওনাদের পরামর্শে উনি ধর্ম চিন্তা করে সময় কাটিয়ে দেয়। দান করবে, ধর্মদেশনা শুনবে, ছেলে মেয়েদেরকে ধর্ম শিক্ষা দেবে, তারপরে নিজেও ছিল পালন করে সুন্দর করে থাকবে। আর যেগুলো ওর টাকা পয়সা, ধন সম্পদ, সোনার উপর যেগুলো আছে, এগুলো উনি চায় যে কোনো একটা ধর্মস্থানে দিয়ে দান করে নিজেও ধর্ম হতে চলে যায়। কিন্তু ভাগ্য খারাপ, বর্তমানে এরকম ধর্মীয় পরিবেশ, ডিজিটাল যুগে মেয়েদের জন্য পরিবেশ নাই আমাদের দেশে। তো কোথায় গিয়ে থাকবে? তবুও স্বপ্ন দেখেন কোনোদিন এরকম জায়গা পেলে তার সোনার উপর সবগুলো 10-15 লাখ টাকার এরকম দান করে একদম নিজে ধর্ম হতে চলে যাবেন। তো এরকম বিরাগ উৎপন্ন হয় মাঝে মাঝে, ওই আমাদের যে এখন বলতেছে গল্পটার মতো আর কি। অনেকে আছে, অনেক মেয়েরা আছে বিয়ে টিয়ে করে না, দুঃখ দেখে সংসার জীবনকে। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে ওই ভারতের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, উনি অনেক ধর্মগুরু, বড় ধর্মগুরু। তো ওনাকে একজন শিক্ষিত মেয়ে, অনেক ভালো শিক্ষিত বড় লোকের মেয়ে, ওনাকে প্রশ্ন করতেছে একদিন, আচ্ছা গুরুদেব, যদি কোনো মেয়ে বিয়ে টিয়ে না করে থাকতে চায় তাহলে কি কোনো সমস্যা আছে? তো ওনার প্রশ্নটা কিন্তু ঠিক আছে। তো উনি বলছে, গুরুজি বলছে, কেন, কে করবে না? যে বলছে আমি। ওই মেয়েটা বলতেছে আমি করবো না, আমার ভালো লাগতেছে না সংসার জীবন। আজকাল বলছে কেন? বলছে এই আশেপাশে দেখতেছি ঝগড়া বিবাদ, স্বামী স্ত্রী মারামারি, হানাহানি, সম্পত্তির লোভে একজনকে মেরে ফেলতেছে, সংসার হচ্ছে, তাদের প্রেম ভালোবাসা হচ্ছে, কিন্তু কয়দিন পরেই
ভেঙে মানে স্বামী অন্য নারীর প্রতি আসক্তি, অন্য অন্যজনের দিকে তার মন, আর স্ত্রীও অন্যজনের দিকে অনেক সময় ঝুঁকে যায়, অনেক সময় না ঝুঁকলে ঝগড়া বেঁধে যায়। তো এরকম অনেক ঝামেলা দেখা যাচ্ছে। সেই জন্য আমার ইচ্ছা হয় না। বলছে না, তুমি দেখিয়ে দেবে যে, ওই গুরুটি বলতেছে আর কি, তুমি দেখিয়ে দেবে যে না আমি সংসার করব, সংসার করে যে সুখে থাকা যায় সেটা আমি দেখিয়ে দেব, সেরকম তুমি প্রতিজ্ঞা করো। আসলে তার মতে সে উত্তর দিয়েছিল আর কি, কিন্তু এরকম বিষয়টা নয়। যার ইচ্ছা তার হতে পারে। এখন তো স্বাবলম্বী সব নারীরা, এরকম অনেক জায়গায় আছে, আমাদের বড়ুয়াদের মধ্যে অনেকে আছে সংসার করার ইচ্ছা নাই, দুঃখ দেখে এমনি নিজের ইনকাম নিজে চলে কাটিয়ে দেয়। কিন্তু এটা কঠিন ব্যাপার নারীদের জন্য বর্তমানে, নিজে কাটিয়ে দেওয়া। অনেক সমাজের কথা, পরিবারের কথা, বিভিন্ন মানুষের কথাবার্তা, আলোচনা সমালোচনা এগুলো শুনতে বিরক্তকর লাগে। তো যার ইচ্ছা সে অবশ্য কাটায়। আসলে অনেক কষ্টকর জীবন। যা হোক, যারা এরকম ধর্ম জীবনে যাপন করতে চায় তারা কষ্ট ছাড়া কোনো দুঃখ নাই, কষ্ট ছাড়া কোনো সুখে নাই, কষ্ট করতেই হবে। বর্তমানে পরিবেশটা ওরকম। তো যারা কষ্ট করে কোনো রকম জীবনযাপন করতে পারে তাদের জীবন সার্থক। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, অনেক সময় অনেক কথা উঠে আসে, কথা চলে। তো আমি আজকে আর বেশি লম্বা করব না। আমার জন্মান্তরের পুণ্যরাশি আপনাদের সকলের উদ্দেশ্যে দান করে আজকের মতো আমার সদ্ধর্মদেশনা এখানেই সমাপ্ত করলাম।